নমস্কার, কেমন আছেন সবাই? ব্লগ পাসের তুইনার আরেকটি নতুন ব্লগে সকলকে জানাই স্বাগত। আজ হচ্ছে রবিবার, সকাল ৯টা মতন বাজছে। তো সকলে একসাথে বসে এখন টিফিন করছি। এটাই মজা হয় শীতের সময় একসাথে বসে রোদ নিতে নিতে টিফিন করা। তো আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম প্রায় 10টা নাগাদ। যাচ্ছি বলতে বর্ধমান সায়েন্স সিটি যাচ্ছি। তো রাতুলের যেহেতু আজকে আমাদের সকলের হাতে একটুখানি সময় আছে, ছুটিও আছে, তো রাতুলকে মাঝে মাঝে আমরা সায়েন্স সিটি বা চিড়িয়াখানা বা আমাদের কাছে পিঠে যেগুলো আছে তো সেইগুলো আমরা চেষ্টা করি এই শীতের সময় নিয়ে যাওয়া। সব সময় তো আর দূরে পসিবল না যে চলে যাওয়া। তো যাই হোক, আমরা ব্রেকফাস্ট কমপ্লিট করে নেবার পর ভেবেছিলাম পার্সেল ওখান থেকে করে নেব, লাঞ্চ পার্সেলটা। তো তার আগে আমরা চার্চের পাশে একটা খুবই চেনাশোনা আমাদের দোকান আছে, তো সেখানে গিয়েছিলাম ওই শীতের কটা জিনিস নিতে। তো যাই হোক, নেওয়া হয়ে গেছিলো। তারই সঙ্গে আমরা পৌঁছে গিয়েছিলাম বর্ধমান সায়েন্স সিটি। এখানে 4 হুইলার 2 হুইলার সব কিছুই কিন্তু ভেতরে আমরা পার্কিং করতে পারি, এর জন্য কিন্তু আলাদা এন্ট্রি ফি আছে। আর তো তারপর টিকিট ফিকিট কাটা হয়ে গেছিলো। আর এই যে বড় একটা ডাইনোসর আছে মাটির, এটা রাতুল কিন্তু প্রচণ্ড ভয় পায়, মানে এর সামনে যাবে না, ও ভাবে কি জানো এটা জ্যান্ত। আর বেশ বাইরেটা খুবই ভালো লাগে, তারই সঙ্গে ভেতরে অ্যাকোরিয়াম আছে। আর এবারে যেটা দেখলাম নতুন একটা করেছে বার্ডস গ্যালারি, এটা কিন্তু দেখার মতন। হাতে একটুখানি সময় নিয়েও বিভিন্ন ধরনের বার্ডসের ফটো রেখেছে, তার ব্যাপারে লিখেছে, আর বিভিন্ন ধরনের সাউন্ড হচ্ছে, তো ভালো করেছে। এটা একটা নতুনত্ব করেছে এবারে সায়েন্স সিটিতে, নইলে গ্যালারির ভেতরে এত কিছু ছিল না, আরও অনেক কিছু ছিল অ্যাক্টিভিটিস, ফিজিক্যাল অ্যাক্টিভিটিস, বাট এটা দেখলাম কি নতুন করেছে, বেশ ভালোই লাগলো। আর এই ছিল বর্ধমান সায়েন্স সিটির ভেতরটা। দুতলায় আরও অনেক কিছু আছে, বাট সেখানে রাতুল মানে অতটা টাইম স্পেন্ড করলো না। তোর সব থেকে প্রিয় জায়গা আছে বলতে গেলে সায়েন্স সিটির বাইরেটা, মানে আউটসাইডে একটা ছোট্ট মতন পার্ক আছে, ওর সব থেকে ভালো লাগে এখানে। প্রায় 2 বছর ধরে যেহেতু ও আসে, তো ওর সব কিছু চেনাশোনা হয়ে গেছে, মানে বিভিন্ন ধরনের ফিজিক্যাল অ্যাক্টিভিটিস করার জিনিসপত্র আছে। তো আমাদের হাতে যখনই সময় হোক না কেন, তো রাতুলকে আমরা চেষ্টা করি শীতের সময় আমাদের বাড়ির কাছে পিঠে যেগুলো আছে সেগুলো নিয়ে যাওয়ার। তো তার সঙ্গে আমরাও একটুখানি এনজয়মেন্ট করে নিচ্ছিলাম দোলনায়। অনেক বছর পর আবার রাতুলের সঙ্গে একটুখানি চাপলাম, বেশ ভালোই লাগছিল। সকালটা আমাদের দুপুর অবধি বেশ ভালোই গেল। তো আমরা চেষ্টা করি বেশিরভাগ সময় রান্নাবান্না করে নিয়ে যাওয়ার। আজকের হাতে অতটা সময় ছিল না যে রান্নাবান্না করে নিয়ে যাব, তাই বাইরে থেকে লাঞ্চটাকে পার্সেল করে নিয়েছিলাম। সায়েন্স সিটির ভেতরে একটা আছে মিরর হাউস, ভুলভুলাইয়া। এখানে কিন্তু ছোট থেকে বড় সকলের প্রিয় জায়গা, দারুণ মজা হয়। আর লাঞ্চের সময় হয়ে গেছিলো, তো রাতুলকে লাঞ্চ করিয়ে নেবার পর আমরাও করে একটুখানি বসে রেস্ট নিচ্ছিলাম। এবার বাড়ির পথে রওনা দেবো। ব্লগটা ভালো লাগলে অতি অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে লিখে জানাবেন। আসি তাহলে, আবার দেখা হচ্ছে নতুন একটি ব্লগ নিয়ে, ব্লগ পাস্টের তুইনার সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে ভালো রাখবেন।